ভ্যাকসিনে খুব বেশি যে মানুষের যে ভয়টা যে ভ্যাকসিনের মাধ্যমে কি মানুষের আহ, একটা দীর্ঘস্থায়ী ক্ষতি করে দেওয়া হচ্ছে কিনা, ভ্যাকসিনের মাধ্যমে মানুষের যে জনশক্তি বা মেধা শক্তি এগুলো কমিয়ে দেওয়া হচ্ছে কিনা, এটার সম্ভাবনা খুবই কম। এটা সম্ভাবনা খুবই কম, কেননা আমরা যদি একটা কেমিক্যাল দিয়ে মানুষের দীর্ঘস্থায়ী ক্ষতি করতে চাই, যে আজকে বা কালকে একটা কেমিক্যাল দিয়ে দিলাম, এটা 5 বছর 7 বছর 10 বছর ধরে তার ক্ষতি করবে, এরকম কেমিক্যাল বিশ্বে খুবই কম, বা আমার জানার মধ্যে খুব একটা নাই। আর আপনি যদি বলেন যে না, স্লো পয়জনিং যেগুলো আছে, মানে এটার মাধ্যমে ক্ষতি করতেছে কিনা, তবে সেক্ষেত্রে আমি যেটা বলি যে স্লো পয়জনিং এর জন্য কোনো একটা কেমিক্যালকে রেগুলার কারো শরীরে প্রবেশ করাইতে হয়। যেমন ধরেন আপনি আর্সেনিক দিয়ে কাউকে মারতে যাচ্ছেন, তাহলে ওই লোকটাকে রেগুলার আর্সেনিক খাওয়াই দিতে হবে, রেগুলার বেসিসে পয়জনিংটা করতে হবে, তাহলে মানুষের ক্ষতি হবে। কিন্তু ভ্যাকসিন তো আমরা পুরো যে কোনো একটা রোগের জন্য সর্বোচ্চ 2 3 বা 4টা ভ্যাকসিন নিই। সুতরাং সুতরাং 3 4টা ভ্যাকসিন নিয়ে মানুষের একটা লং টাইম ক্ষতি হয়ে যাবে, এটা খুবই আনলাইকলি। 2 নম্বর হলো যে ভ্যাকসিন আমরা কেমিক্যাল ইজিলি পরীক্ষা করে দেখতে পারি এখানে কি আছে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন ভ্যাকসিন গুলা পশ্চিমারা দিচ্ছে বা ইয়াহুদিরা এর মাধ্যমে কোনো চক্রান্ত করতেছে কিনা। হ্যাঁ, সেই প্রশ্নে আমরা যেটা আনতে পারি সেখানে কিছু লজিক্যাল প্রশ্ন আনতে পারি। ফার্স্ট কথা হলো যে ভ্যাকসিনের ইফিকাসি নিয়ে প্রশ্ন আসে, কারণ বেশিরভাগ ভ্যাকসিন যেগুলো দেওয়া হয়, নতুন একটা ভ্যাকসিন দুম করে চলে আসলো বাজারে, এটার একটা থাকতে পারে যে মার্কেটিং, যারা ওরা হয়তো মার্কেটিং পারপাসে নিয়ে আসছে। কারণ একটা ভ্যাকসিন ইফেক্টিভ কিনা সেটার জন্য অনেক বেশি ট্রায়াল দিতে হয়। ট্রায়াল দেওয়ার পরে ওই ভ্যাকসিনটা ইফেক্টিভ কিনা সেটা জানতে হয়। তো মার্কেটে নতুন যে ভ্যাকসিনগুলো চলে আসে, এগুলো বেশিরভাগই ট্রায়াল বাদে আসে। সুতরাং সেখানে এটার ইফিকাসি নাই, কিন্তু ওরা অর্থনৈতিক বেনিফিট পাচ্ছে, এটা একটা প্রশ্ন আপনি তুলতে পারেন। 2 নম্বর হলো যে আহ, এর মাধ্যমে ওরা যেটা করে যে পশ্চিমা দেশ বা উন্নত দেশগুলো গরিব দেশে ফ্রি ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে তারা এই ভ্যাকসিনের উপর ট্রায়াল চালাতে পারে। পরবর্তীতে যখন ট্রায়াল চালানোর পর এটার ইফিকাসি পাবে, তখন তারা নিজ দেশে ওটাকে অনেক উচ্চ মূল্যে তাদের জাতির কাছে বিক্রি করতে পারে। এটা একটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। এটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আর নরমালি ভ্যাকসিন দিয়ে মানুষের অনেক বেশি ক্ষতি করে ফেলা বা এটা এটা এই প্রশ্ন তোলা এবং জাতির মধ্যে এই যে একটা আতঙ্ক, এটা একটু অনেকটাই অযৌক্তিক মনে হয় আর কি আমার কাছে। সুতরাং যেকোনো ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আপনারা যেটা প্রশ্ন করতে পারেন যে ভ্যাকসিনটা আদৌ কার্যকারী কিনা বা ইফেক্টিভ কিনা, এটা প্রশ্ন আসতে পারে। কিন্তু ভ্যাকসিনটা নিলে শরীরের অনেক ক্ষতি হয়ে যাবে, দীর্ঘস্থায়ী একটা ক্ষতি হয়ে যাবে, এটা অনেকটাই অযৌক্তিক প্রশ্ন। আর হলো যে যেগুলো একটা ভ্যাকসিন নিলেই মানুষের কয়েকটা রিয়েকশন হতে পারে, কারণ ভ্যাকসিনে যেহেতু আমরা জীবাণুটাকে মানুষের শরীরে দিই, সুতরাং ওই মানুষের জ্বর কাশি নর্মাল যে কোনো একটা ইনফেকশনের যেরকম লক্ষণগুলো আসে সেগুলো আসতে পারে। আর আরেকটা সমস্যা হতে পারে, সেটা হলো যে যে কোনো ভ্যাকসিন নিলে অ্যালার্জিক রিয়েকশন হতে পারে। অ্যালার্জিক রিয়েকশনগুলো অনেক সময় একেবারে খুব চূড়ান্ত পর্যায়ে যেতে পারে, যেখানে আইসিইউ সাপোর্ট পর্যন্ত লাগতে পারে। তবে এইটা শুধু ভ্যাকসিনের জন্য নয়, এটা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে, যেমন আমরা যে কোনো নর্মাল অ্যান্টিবায়োটিক যেগুলো মানুষকে দিয়ে থাকে, সেফট্রেকজন খুব কমন একটা অ্যান্টিবায়োটিক, সবাই জানে। কিন্তু এই নর্মাল অ্যান্টিবায়োটিকগুলো তো অ্যালার্জিক রিয়েকশন হয়ে মানুষ আইসিইউ পর্যন্ত যাওয়া লাগতে পারে অনেক ক্ষেত্রে। সুতরাং অ্যালার্জিক রিয়েকশন যে কোনো জিনিস থেকে হইতে পারে। এটা যে কোনো গরু মাংস থেকে হইতে পারে, চিংড়ি থেকে হইতে পারে, হাঁসের মাংস থেকে হইতে পারে। সুতরাং অ্যালার্জিক রিয়েকশন যে কোনো জায়গা থেকে হইতে পারে, সেটা ভ্যাকসিন থেকে হইতে পারে। সো ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আপনারা খুব বেশি একটা হেসিটেশন, এমনিতে হলো যে আমি ভ্যাকসিন নিব কি নিব না সেটা ভিন্ন ইস্যু। 2 নম্বর হলো যে ভ্যাকসিন নিলেই যে আপনি 100% প্রোটেক্টেড, এটা বলা যাবে না। যেমন আমরা যক্ষার যে ভ্যাকসিনটা খুব রুটিনলি সবাইকে দিই আমরা, জন্মের 1.5 মাস বয়স থেকে দিয়ে, অথবা জন্মের 1 2 দিনের মধ্যে দেওয়া যায়, যেটা আমাদের বিশেষ করে হাতের মধ্যে যে একটা দাগ থাকে, এটা হলো বিসিজি ভ্যাকসিন। এটা হলো যে যক্ষার জন্য দেওয়া হয়। ইভেন এই যক্ষার ভ্যাকসিন পাওয়ার পরে অনেক রোগীদের আমরা যক্ষা হইতে দেখেছি। সুতরাং ভ্যাকসিনের ইফিকাসি নিয়ে প্রশ্ন আসতে পারে যে এই ভ্যাকসিনগুলো আদৌ ইফেক্টিভ কিনা, বা একটা ভ্যাকসিন কত পার্সেন্ট প্রোটেকশন দিতে পারে। অনেকের ক্ষেত্রে এটা অনেক বেশি প্রোটেকশন দেয়, অনেকের ক্ষেত্রে এটা প্রোটেকশন নাও দিতে পারে। ভ্যাকসিন ফেইলার হইতে পারে, যেমন এটাকে কোল্ড চেন মেনটেন করা হচ্ছে কিনা, ফ্রিজিং এ ঠিক করে রাখা হয়েছে কিনা, এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। কিন্তু ভ্যাকসিন দিলে যে একটা ভয় যে এটা লং টাইম মানুষের ক্ষতি করে ফেলবে, জাতির ক্ষতি করে ফেলবে, আহ, এরকমটা খুবই খুবই অযৌক্তিক। আহ, অযৌক্তিক আমার কাছে যেটা মনে হয়। সুতরাং আপনাদের যদি ভিন্ন কোনো প্রশ্ন থাকে বা এই ব্যাপারে কোনো ভিন্ন মত থাকতে পারে, সেটা আমাকে জানাতে পারেন। আর আমি আশা করব যে আজকের এই কথাগুলো শোনার মাধ্যমে আপনাদের ভ্যাকসিন নিয়ে যে একটা আতঙ্ক, এটা কিছুটা হলেও কমে আসবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য।